আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি সুখবর শেয়ার করছি যুগান্তর পত্রিকা থেকে। আমরা সবাই অপেক্ষা করছিলাম কবে নবম পে স্কেল কার্যকর হচ্ছে। যদিও সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছিলেন 1 জুলাই থেকে কার্যকর হবে, যেদিনই গেজেট প্রকাশিত হোক না কেন। এরপরে পে স্কেলের কীভাবে বাস্তবায়ন হবে এবং কী পরিমাণে পে স্কেল দেয়া হবে সে নিয়ে আলোচনা চলছিল। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা সুপারিশ করা হয়েছিল, সর্বোচ্চ 140% পর্যন্ত নতুন পে স্কেল কার্যকর করার কথা ছিল, সেই অনুযায়ী তারা প্রস্তাব করেছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে দেশের সক্ষমতা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের যে সুপারিশ ছিল সেটাকে পর্যালোচনা করে এবং পর্যালোচনা করার পরেই দেশের সক্ষমতা অনুযায়ী তারা সেই সুপারিশটাকে কাটছাঁট করে। এরপরে সচিব কমিটির বৈঠকে আলোচনা পর্যালোচনার পর নতুন সুপারিশ দেওয়া হয়। সেখানে সর্বোচ্চ 100% পর্যন্ত বেতন বর্ধিত করার কথা বলা হয়েছে। সে হিসেবে 11 থেকে 20তম গ্রেডে যে সকল সরকারি কর্মচারী আছেন তাদের 100% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়। অপরদিকে 1 থেকে 10তম গ্রেডে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের 90 থেকে 95% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়। এরপরেই পে স্কেলের গেজেট প্রকাশের তোড়জোড় শুরু হয় এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরাও অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন কবে তাদের পে স্কেলের গেজেট প্রকাশিত হবে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল কার্যকর হতে যাচ্ছে আগামী মাস থেকেই। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই প্রকাশিত হতে পারে নবম পে স্কেলের গেজেট। সম্মানিত দর্শক, যুগান্তর পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 26 আগস্ট 2026 তারিখে। চলুন দেখে নেওয়া যাক কি কি আছে এই প্রতিবেদনে। এখানে বলছে, নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। সব জটিলতা দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গেজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে। জানা গেছে, বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। তবে নতুন পে স্কেল কার্যকর ধরা হবে চলতি বছরের 1 জুলাই থেকে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই 3 মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে। এই সময়ের বকেয়া অর্থ পরবর্তী সময়ে সমন্বয় করা হতে পারে। এর আগে আগস্টের মধ্যে গেজেট প্রকাশের পরিকল্পনা ছিল, তবে বেতন বৃদ্ধির হার, ভাতা ও অন্যান্য সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে পর্যালোচনার কারণে প্রক্রিয়াটি কিছুটা পিছিয়েছে। এখন মন্ত্রিসভায় প্রস্তাব পাঠানোর আগে বেতন কাঠামোর অবশিষ্ট জটিলতাগুলো দ্রুত নিষ্পত্তির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটির কাজও শেষ পর্যায়ে রয়েছে। তবে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক করতে হবে। এরপর অর্থ বিভাগ প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য পাঠাবে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় যাবে। চলতি বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার অর্থ বিভাগের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, অর্থমন্ত্রী হয়তো হাতে কিছুটা সময় রেখেই এমন ঘোষণা দিয়েছেন। তবে সরকার ও সংশ্লিষ্টরা যেভাবে এগোচ্ছেন তাতে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশ করা হতে পারে। চলতি 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় কর্মকর্তা কর্মচারীরা এখনও পুরনো বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। গেজেট প্রকাশ হলে 1 জুলাই থেকে কার্যকর ধরে বকেয়া বেতন ভাতা সমন্বয়ের সুযোগ রাখা হতে পারে। তবে আর্থিক সংকটের কারণে নতুন বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে মূল বেতন কার্যকর করা হবে, পরবর্তী ধাপে ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা বাস্তবায়ন করা হবে।
এদিকে পে কমিশনের সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কমানোর সুপারিশ করেছে সচিব কমিটি। সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়েই এ সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নে জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল পে সার্ভিস কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামোর সুপারিশের মধ্যেও সমন্বয়ের প্রয়োজন ছিল। সম্প্রতি জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে বিষয়টি সমাধানে অর্থমন্ত্রীকে প্রধান করে 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। ওই কমিটির মাধ্যমে সমন্বয়ের বিষয়টি এগিয়েছে। সম্মানিত দর্শক, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই এটাকে সাধুবাদ জানাই। আমরা ইদানিং দেখছি যে বাংলাদেশের পত্রিকাগুলো, প্রিন্ট মিডিয়া বিশেষ করে, এরা অনবরত এই পে স্কেলটাকে মুখরোচক খাবারে পরিণত করেছে। দিনের পর দিন পে স্কেলের নতুন নতুন আপডেট নিয়ে হাজির হচ্ছে। এর ফলশ্রুতিতে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়ছে। একবার পে স্কেলের ঘোষণা শুনে পণ্যের দাম এক ধাপ বাড়ে, আবার পরবর্তীতে যখন এই পে স্কেল নিয়ে আলোচনা করা হয় তখন আর এক ধাপ বাড়ে। এভাবে 2-3 ধাপ বাড়তে বাড়তে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখন সাধারণ জনগণের নাগালের বাইরে। তাই আমাদের দেশের গণমাধ্যমকে পেশাদারিত্ব ধরে রাখতে হবে, তা না হলে সাধারণ জনগণকে এর খেসারত দিতে হবে। তাই সরকারের উচিত কালক্ষেপণ না করে অতি দ্রুত পে স্কেলের গেজেট প্রকাশ করা। এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যেমন স্বস্তি বয়ে নিয়ে আসবে, সেই সাথে তাদের কাজের মনোযোগ বাড়বে। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।